रो मैं रू तेनू चाहुंदी बाकियां नू लावे लारे मैनू ना कोई लाउंदी देख मैनू हसदियां जावे शर्म आउंदी भाला जद सी पाया रोला दिल की ओदा होया होला दिल की ओदा होया होला उड़ गई ओदे मुख दी लाली होए होए नी तू सोहणी। আর গাইস অবশেষে উঠে পড়েছি আমি ঘুম থেকে। এখন সকাল 7টা বাজে। তো সেই ব্লগ ভিডিও শুটিংয়ের জন্য আমরা যাব সরস্বতী পূজার। তো চারিদিকে দেখেন শুধু কুয়াশা আর কুয়াশা। আজকে কুয়াশা খুব কম আছে। আমার পিছে দেখতে পাচ্ছেন খাল, দাঁড়ান আমি দেখাই। চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু কুয়াশা আর কুয়াশা। না, তার তুলনায় আজকে কুয়াশা খুব কমই আছে। তো আমি মুখটা ধুয়ে তারপর যাব। আবার ভাই পুজোটা খুব সকালে হবে, 8:30টার মধ্যে শেষ হয়ে যাবে, যার কারণে এত তাড়াতাড়ি ওঠা। না হলে আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে কাজ করতাম না, কারণ আজকে আমি বাড়ি কাজে যাইনি। তো দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা আর কুয়াশা। তো আমি মুখটা ধুয়ে তারপর রওনা দিব। আর গাইস ক্যামেরা ধরার জন্য তুহিন লাগবে। তো আমি যাবো তুহিনগো বাড়ি মুখ দিয়া। ও নাও যেতে পারে, কারণ এত বড় না উঠতে পারে ঘুম দিয়া, শিওর না। তো চলুন গাইস। আর গাইস আমি মুখ দিয়ে অবশেষে ফ্রেশ ট্রেশ হয়ে তুহিনগো বাড়ির দিকে যাচ্ছি ওরে রাখতে। তারপর আমরা একসাথে যাব পূজা প্রাঙ্গণে। আর ওদের বাড়ি এসে দেখি ও এখন ঘুম থেকে উঠেছে, এখন ধরে মুখও ধোয় নাই। তো এখন মুখ ধোবে, এমনিতেই আমরা অনেক লেট, কোন সময় যেতে পারবো বলতে পারি না। অবশেষে আমরা দুজনেই রেডি হয়ে গেছি, আর আমরা চলে যেতেছি সরস্বতী পূজা। তো চলুন আমরা চলে যেতেছি। ঘন্টার রাস্তা নাড়তে হবে আমাকে, আর 1 ঘন্টা রাস্তা যাইতে হবে। পুজো শুরু হয়ে গেছে, অনেক দূর থাকতে হবে। আর গাইস চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আর পূজা মনে হয় শুরু হয়ে গেছে, আমি আন্দাজে ঢিল মারলাম, কারণ আমার একজন কইছে যে 8:30টার মধ্যে পূজা শেষ হয়ে যাবে। আর প্রায় 8টার কাছাকাছি বাজে, অলরেডি দেরি হয়ে গেলে ওই যদি ভোরে উঠতে হলে তো কোন সময় যাইতে পারতাম, অলরেডি দেরি হয়ে গেলে। গাইস আমরা 15 মিনিটের রাস্তা হাঁটতেছি, আর 15 মিনিট যাওয়া লাগবে। পরে গাড়ি তুলবো, তারপর মন্দির প্রাঙ্গণে যাই পৌঁছাবো। তো কথা না বলে চলুন চলে যাওয়া যাক। চলুন। আমার সারপারিন নই গেছে, আর ওরা এখনো সারপারিন নয় নাই। ওরা আয় আয় তাড়াতাড়ি, সময় নেই গাইস। আর 3 মিনিটের রাস্তা, তারপর গাড়িতে যাবো। অনেক দূর চলে এসেছি, আর আমরা মেইন রোডে চলে এসেছি। এখন আমরা গাড়িতে যাব। তো আমরা যাচ্ছি পূজা প্রাঙ্গণে। তুহিন আর ওয়াইস কি করতে ও যায় কোথায়? তো আমরা যাচ্ছি, আর 3 মিনিটের মধ্যে আমরা পূজা প্রাঙ্গণে চলে যাব। আর মাত্র 3 মিনিট লাগবে সেখানে যেতে। প্রায় আমরা চলে এসেছি, আর 1 মিনিটের রাস্তা। অবশেষে গাইস আমরা চলে এসেছি মাধবপশা সার্বজনীন শ্রী দুর্গা ও সরস্বতী মন্দির দোপাবাড়ি। আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, আর বাজারের মধ্যে এসেছি। এখন আমরা ভিতরে যাব। তো গাইস আমরা 1 ঘন্টা রাস্তা পার করে তারপর আইলাম। তো আমরা মন্দিরের ভিতরে যাবো, লেটটা হইলেই তুহিনের লজ্ঞা। গাইস আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। তো আমরা আছি এখন ধোপাবাড়ি। এখানে আয়োজন মোটামুটি ভালোই করেছে। কেউ একজন বলেছিল যে 8:30টার মধ্যে পূজা শেষ হয়ে যাবে। তো এখন তো পূজা শুরুই হয় না, আর কিছুক্ষণের মধ্যে পূজা শুরু হয়ে যাবে। তো আপনারা অপেক্ষা করুন। তো এখন তোরই আমরা ছাড়া আর তাদের বাড়ির লোক ছাড়া কেউ এখন তোরই এসে পৌঁছায় না। আস্তে আস্তে সবাই চলে আসবে। দেখেন চেয়ার ফাঁকা, খালি আমরা আর তাদের বাড়ির লোকজন আছি।
আর দেবীর মুখ ঢাকা, কারণ যতক্ষণে পূজা না শুরু হবে ততক্ষণে দেবীর মুখ খোলা হবে না। আর এদিকে রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে, এখানে খিচুড়ি খাওয়ানো হবে আর আলু তরকারি। তো এইখানে তার কাজ চলছে। কও ভালো তো। ভালো। তোমার নাম কি? আমার নাম চন্দনশীল। মুখটা তো দেখা চন্দনশীলের, চন্দনশীলের মুখটা তো। তুমি আইছো কোথায় দিয়ে? হ্যাঁ, খেওয়াঘাট দিয়ে এসো। আয় দেখছে আও, লজ্জা কিসের? দেখছে আও, তাই বলো। ছেলেটার খুব লজ্জা, কত কিছু আমরা জিজ্ঞেস করলাম, সেরকম কিছুই বললো না। আমাদের বর্দা এদিকে হেডোল বাজাইতেছে, এই বাড়ির একজন সদস্য। আর এদিকে সাউন্ডবক্সে গান বাজনা হতে আছে, আর এখনো লোকজন কেউ আসে নাই। আজকে সরস্বতী পূজা, তোমার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি স্বাভাবিক। স্বাভাবিক। তোমার খুব আনন্দ হইতেছে আজকে পূজায়? হ্যাঁ। আর তুমি একা আসছো না সাথে কেউ আসছে? আসছে আমার বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব, গুরুজন কেউ আসে নাই? না, আসবে। অঞ্জলি নেবা? হ্যাঁ। আচ্ছা, উপোস রয়েছো? হ্যাঁ। তোমার বাসা কোথায়? বাড়ি খেলি। বাড়ি খেলি। আচ্ছা, তোমার নাম কি? আকাশ। আকাশ। পুরো নাম? সুব্রত নিপ্তি আকাশ। আচ্ছা আচ্ছা, যাও। আর পুজো শুরু হতে অনেক সময় লাগবে, তাই ওর চুল কাটা লাগবে, তাই ওরা নিয়ে আমি সেলুনে আসলাম চুল কাটাইতে। ওর চুল কাটা হইলে আবার আমরা পূজা প্রাঙ্গণে চলে যাব। তো এখন ওর চুল কাটানো হচ্ছে, তো ওর চুল কাটানো হলে আমরা আবার চলে যাব। সরস্বতী পূজায় ওরা অঞ্জলি দেবে, মজা করবে, তা না করে ওরা দুইজনে এনে ফ্রি ফায়ার খেলতে আছে। ওই আবার আর গেমিং সেটিং সেট করে দিতে আছে। এই গেমটাই খাইলো, পোলাপানগুলো সব নষ্ট হয়ে গেল এই ফ্রি ফায়ারে। আর পুজো শুরু হয়ে গেছে, আর সবাই অঞ্জলি নিতে বসে পড়েছে। তো এখন লোকজন মোটামুটি ভালোই এসে পড়েছে। সরস্বতী দেবী ভাই নমঃ। ভিডিও করে সবাই কি করেন, সবাই তোহেন পাগল, এইটা বয় আবার। এ বোকা, তুই বোকা। সবাই এখন অঞ্জলি লাগছে। সরস্বতী নির্মলা দেখবি তো নাকি বলো গজবতী হারে বীণা রঞ্জিত হস্তে দেবী সরস্বতী মোরে লাখ লাখ বিদ্যা মোর কণ্ঠে লাখ যাবত জীবন তাবৎ থাক মোর ভাগ্যে গুরুর যশ দিনে দিনে বিদ্যা বাড়িতে
যায় চন্দন এন গুরু পিতা গৌরী গৌরী হিতম গৌরী কামরূপে সরস্বতী। সবাই যাবো। পড়ে গেছে খরচে হাতটা পড়ে গেছে ওই হ্যাঁ উঠছে মাথায় হ্যাঁতে আমরা লাগিয়ে গেছি না বিয়ে গেছি করে লাগিয়ে হয়েছে আর একজনের তো লাগিয়েই বসে উঠে গেলে কোথায় ওই মানে তাই এখনো লাগিয়ে তোর বিদ্যা আছে না তোর কপালে বিদ্যা আছে বেরেন ভালোই সমস্যা নেই হ্যাঁ মেকআপ করে দিয়ে ভালো হয়েছে সবাই আমি আর সবার অঞ্জলি লওয়া শেষ পূজাও শেষ এখন সবাই যার যার নিজের কাছে চলে যাবে কেউ প্রসাদ নেবে আমরা এখন চলে যাব আমাদের শুটিং শেষ ব্লগ ভিডিওর আর বেশিক্ষণ আমরা রব না আর 5 মিনিট পর এখানে প্রসাদ বিতরণ করা হবে মানে খিচুড়ি খাওয়ানো হবে তো আমরা খিচুড়ি খাবো না আমরা চলে যাব তো আর কিছুক্ষণ আসি তারপর আমরাও চলে যাব কত সুন্দর সুন্দর মাইয়া এনে আইছে তা আমার একটা মায়ের দিকে পছন্দ ছিল কিন্তু আমার আডু কাপে আমার বন্ধু বান্ধব কেউ নাই যাই শেষা খাওয়ার আমার ইচ্ছে নাই আর ভাই এইসব প্রেম টেম কিছু না আমি এসব প্রেম টেম করিও না আর ওইসবের মধ্যে নাইও আর এই হলো ভাই সরস্বতী দেবীর মূর্তি যেটাকে বিগ্রহ বলে আর কি তো গাইস পূজা শেষ প্রায় এখন আর প্রসাদ বিতরণের আয়োজন করা হচ্ছে তারপর ছোট ছেলে মেয়েদের বই খাতা কলম দেওয়া হবে তো সব কিছু গুছাচ্ছে এখানে খাবার খাওয়ানো হবে তো আমরা এখন চলে যাব আমরা সেই কোন ভোরে ভাই 8টার সময় আইয়ে বইয়ে রয়েছি 8টারও মনে হয় আগে আইছি আমরা ভাবছিলাম পুজো শেষ হয়ে যাবে 8:30টার মধ্যে কিন্তু না পুজো 8:30টার মধ্যে না পুজো ভাই এই শেষ হইলো 11টা বাজে আমরা কত ভাই খুন বইয়ে রয়েছি ভাই মানে কেউ একজন কইছিল যে 8:30টার মধ্যে পূজা শেষ হবে আসলে সেইটা না ভাই পুজো শুরুই তো হয়েছে ভাই যে 11টার আগে ভাই আমি সকালে থেকে কিছু খাই নাই 1 কাপ চা খাইয়ে বাইরে এসেছি আর আমি ভাই মিথ্যা বলবো না আমি তোর অঞ্জলি নিব না যে আমি না খাইয়ে আসবো ঠিক আছে তারপরে মনে করেন তা ওদের মতোই মনে করেন সেরকম কিছুই খাওয়া হয় না তো গাইস এখানেই শেষ হলো সরস্বতী পূজার ব্লগ ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টাটা নেপ্তিবেরি কোথার বাড়ি কই গাইস এখানেই শেষ হলো সরস্বতী পূজার ব্লগ ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না আর আমার এক ছোটো ভাই আছে যে গেমিং করে গেমিং চ্যানেল আছে 1 লাখ সাবস্ক্রাইবার ডান তো সবাই ওরা সাপোর্ট করবা আমি ওর চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি সবাই একটু ওরা সাপোর্ট করো